আসসালামু আলাইকুম। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন, এটা বোঝানোর জন্য বলতেছি। শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। সর্বপ্রথম এই পৃথিবীতে যে যানবাহন তৈরি করা হয়েছে আল্লাহর হুকুমে, আর মিস্ত্রি হলো একজন আল্লাহর নবী। সেই যানবাহনের নাম কি? আরো জোরে জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। আপনাকে রে এলাকায় ডেপুটি স্পিকার আব্দুল হামিদের এলাকা না? জোরে কান তাই। সেই এলাকায় এসে নৌকার মিছিল হচ্ছে। এমন সময় এক বুড়ি মানুষ, জোরে বলেন কি মানুষ, ওই রাস্তাতে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় নূহ নবীকে লক্ষ্য করে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবল মাত্র নৌকার ভিতরে যারা, তারা ধ্বংস হবে না। বন্যা গজব যখন শুরু হবে তখন গোটা পৃথিবী ধ্বংস হবে। তখন গোটা পৃথিবী কি হবে? কিন্তু নৌকার মধ্যে যারা বিপদে পড়বে না, তারা, নৌকার মধ্যে যারা বিপদে পড়বে না, বর্তমানে বাংলাদেশে নৌকার ভিতরে যারা, তাদের বিপদ নাই। নৌকার বাইরে যারা, বিপদ আছে না নাই? আয় হায় রে, মিলে যাচ্ছে, তাই না? বুড়ি বললেন, বাবা নূহ, বন্যা গজব যখন শুরু হবে তখন সবাই যদি তোমার এই নৌকায় উঠবার চায়, এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার এই ছোট্ট নৌকার মধ্যে কি জায়গা হবে? নূহ নবী বললেন, বুড়িমা, এ নৌকায় ওঠার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবচাইতে উত্তম জিকির কোনটা? সবচাইতে উত্তম জিকির হলো আফজালুজ জিকির। সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মুখে এই জিকির ছিল কি ছিল না? আমাদের বাংলাদেশে জিকির আছে না নাই? আমাদের একটা দল হলো জাকের পার্টি। জোরে কোন কি হি পার্টি? মানে সবসময় জিকির করে, এই জন্য ওদের নামই হলো জাকের পার্টি। তবে ওরা জিকির একটু পাল্টাছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। হুহা হুহা। আসলে জিকিরটা করা লাগবে এইভাবে, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ নবী বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে, তারা, বেঈমানদের জায়গা নৌকাতে হবে। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা, বন্যা গজব যখন শুরু হবে তখন আপনার হাতটা ধরে আমি আপনাকে নৌকার ভিতরে উঠায় নিব।
সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, বন্যা গজব যখন শুরু হবে তখন বুড়ি তার হাত ধরে নৌকায় কে তুলবে? নূহ নবী। জোরে গান কে তুলবে? আর বুড়ি প্রশংসা করলো কার? তার মানে বোঝা গেল কোন মানুষের প্রশংসা করা যাবে না। প্রশংসা যদি করতে হয় কেবলমাত্র আল্লাহর করতে হবে। আর আল্লাহর প্রশংসা যেই বান্দা বান্দি করবে, এটাই হলো সবচাইতে বড় জিকির। আমরা কার করি? কার প্রশংসা করেন? তো বুঝে শুনে কন, আল্লাহর প্রশংসা। বন্যা গজব শুরু হয়ে গেল, টাইনা নেওয়ার কোনো সাইজ নাই, টাইনা নেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। কারণ আপনারা লিখছেন করোনা মহামারী থেকে মুক্তির জন্য। করোনার কথা যখন বলছেন তখন ফাঁক ফাঁক হয়ে বসা লাগবে, যখন ঠিক কিনা চাপা যাবেই না। কারণ করোনা মানুষকে ইমান থেকে, আমল থেকে, আল্লাহ থেকে, ইসলাম থেকে ফাঁক করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রতি বছর ক্যান্সার হয়ে 50,000 মানুষ মরে, অথচ এই খবর সরকারের খাতাত নাই। 3 বছরে মরছে মাত্র 29,000। এইটা নিয়ে সরকার যে কি করলো ভাই, জোরে কোন কথা ঠিক কি? মসজিদ পর্যন্ত ফাঁক করে দিছে। হায় হায় করোনা। শোনেন, আমরা যারা মুসলমান আমরা ভয় করব করোনা আল্লাহ। জোরে কোন করোনা না আল্লাহ? আল্লাহ বলছে জমে জমে বসো, আর করোনা বলতেছে ফাঁক ফাঁক হয়ে বসো। আপনারা কোনটা মানবো, করোনা না আল্লাহ? আল্লাহ যদি মানেন তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা জমে জমে বসো, তোমরা ফাঁক হয়েও না। সেই হিসাবে আমাদের জমে জমে বসার দরকার আছে না? না, হ্যাঁ, আপনাদের বলবো আল্লাহ যদি মানেন তাহলে কারোর সামনে যদি 4 আঙ্গুল জায়গা থাকে, আল্লাহর হস্তে, ধরে কোন কার হস্তে? হ্যাঁ, জমে জমে বসেন, জমে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, জবান বন্ধ রাখেন, জবান বন্ধ রাখেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো হাফিজুল লিসান, যারা নিজের জবানকে সংযত রাখবে, কথা বলবে দরকার অনুযায়ী, অপ্রয়োজনীয় কথা বলবে। দরকার অনুযায়ী বলার দরকার আছে না নাই? যখন সুবহানাল্লাহ বলার দরকার তখন কি জবান বন্ধ থাকবে না খুলবো? যখন আলহামদুলিল্লাহ বলার দরকার তখন কি জবান বন্ধ না খুলবো? যখন বলতে হবে লিল্লাহি তাকবীর, তখন কি জবান বন্ধ না খোলা? মাশাআল্লাহ, জায়গা মতো এই জবান ব্যবহার করতে হবে। প্রায় 12 বছর হলো এই বাংলাদেশে মানুষ জবান খুলতেছে না, খালি চিন্তা করে না জানি কি হয়। একটা মুসলমান আজরাইল ধরার চিন্তা করে না, খালি চিন্তা করে পুলিশ ধরা। ধরে কোন কথা ঠিক কিনা? আয় হাই রে, এত পুলিশ ধরার, অ্যাপ ধরার চিন্তা করলে মুসলমান শুধু জীবন হয়তো কিছুদিন বাঁচবে, কিন্তু ঈমান বাঁচানো কঠিন হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য প্রয়োজনীয় কথা বলবেন। আপনারা সামনের দিকে জমে বসবেন, ইশারা করে বলবেন, সামনে জমে বসবেন। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই, ছোট জায়গা। তো কি বলতেছিলাম একটু খেয়াল করেন। বন্যা গজব শুরু হয়ে গেল, একাধারে 40 দিন। জোরে কোন কয় দিন? পাহাড় পর্বত, সবচাইতে উঁচু পাহাড় হলো হিমালয় পাহাড়, সেই পাহাড় পর্যন্ত পানির তলে ডুবে গেল। 40 দিন পর পানি কমতে কমতে আবার স্বাভাবিক অবস্থায় যখন ফিরাইছে, নূহ নবীর নৌকা যদি পর্বতে। আল্লাহ ডাকতে বলে নূহ খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ,
আল্লাহ কয় নুহু খবর কি? নুহু বলতেছে আলহামদুলিল্লাহ, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয় নুহু ওই বুড়িটার খবর কি? নুহু বলতেছে আল্লাহ আমার মনই নাই। জোরে কান কি নাই? যেই নুহু বললেন বুড়িমা বন্যা গজব শুরু হলে আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাবো, সেই নুহু নবী বলতেছে আল্লাহ আমার মনই নাই। তার মানে বোঝা গেল বিপদ আপদ মুসিবত যখন শুরু হবে, একটা নবী পর্যন্ত যদি ভুলে যায়। আজকে আমাদের বাংলাদেশে অনেকে বলে আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। জোরে কোন কি ধরছি? আমি পীর ধরেছি, বিপদ আপদ মুসিবতে পীর আমাকে রক্ষা করবে। আসলে পীর পারবে না, নবী পারবে না, শুধু একজন নবী পারবেন, তিনি হলেন মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। ভাগ্য গুণে তিনি কেবলমাত্র আমাদের নবী। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। নুহু বলতেছে আল্লাহ ওই বুড়িটার কথা আমার মনেই নাই। আল্লাহ বলে তাহলে বুড়িটার খবর কি? নুহু বলতেছে সবাই যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নুহু আজগবি কোনো কথা বলা যাবে না, কথা বললে তদন্ত করে কথা বলতে হবে। তুমি তদন্ত করে দেখো তো বুড়িটার খবর কি। নুহু নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছু হয়নি। যেই বাড়িতে বুড়ি বসবাস করে ঝুপড়ি বাড়ি, জোরে কোন কি বাড়ি? দালান বাড়ি না, মজবুত বাড়ি না, সাধারণ একটা ছোটখাটো ঝুপড়ি বাড়ি। ওই বাড়িটাও পর্যন্ত কিছু হয় নাই। গোটা পৃথিবী বন্যার কারণে ধ্বংস হয়ে গেল, অথচ বুড়িটার বাড়ি কিছুই হলো না। নুহু নবী আশ্চর্য হয়ে ডাক দিলেন বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। সুবহানাল্লাহ কন। বুড়ি কি নিয়ে হাজির? নুহু নবী বলেন বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে বসে আছি। সাইজ হয়ে? জোরে কোন কি হয়ে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমার প্রতি ঈমান এনেছো তোমাদেরকে দুইটা আমল করা লাগবে। জোরে কোন কয়টা? এক নম্বর আমল হলো আল্লাহর ভয় করতে হবে, আত্তাকুল্লাহ। দুই নম্বর আমল হলো সবসময় আল্লাহর ভয় করা লাগবে। আর তিন নম্বর আল্লাহ যেটা বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে যে কোনো সময় আমাদের মৃত্যু আছে না নাই? তাহলে মৃত্যু আসার আগে আমাদের সাইজ হওয়ার দরকার আছে না নাই? বুড়ি বলতেছে আমি সাইজ হয়ে বসে আছি, কখন যেন তুমি আমাকে ডাক দিবা, বন্যা গজব আসার আগে আমার হাত ধরে তুমি নৌকায় উঠাবা। এই জন্য সাইজ হয়ে বসে আছি বাবা, বের হতে যেন দেরি না হয়। নুহু বললেন বুড়িমা বন্যা গজব শেষ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আপনার কাছে আমি জানতে চাই আপনি এমন কি আমল করেছেন যে আমল করার কারণে সব ধ্বংস হলো, অথচ আল্লাহ পাক আপনাকে জীবিত রাখলো। সঙ্গে সঙ্গে বুড়ি কান্দার বলে নুহু দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন আমাকে ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। নুহু রে, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে তখন আমি প্রশংসা করছিলাম কার? আরো জোরে বলেন কার? তাহলে সব সময় যারা আল্লাহকে স্মরণ করবে যত বড়ই গজব হোক না কেন, আল্লাহ তাদেরকে স্মরণ করে সমস্ত বিপদ আপদ থেকে তাকে আল্লাহ হেফাজত করবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চড়কের উপরে বসে আছে হযরত ইব্রাহিম।
নমরুদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। নমরুদ চুলা জ্বলাইছে, আগুন জ্বলাইছে, ইব্রাহিমকে হত্যা করবে। বাবা আজর ওই চড়কের রশি ধরে টানতেছে। এমন সময় আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল, আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ নিচে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, চড়কের উপরে ইব্রাহিমকে বসায় রাখছে, আর বাবা রশি ধরে টানতেছে আগুনের চুলার মধ্যে ফেলার জন্যে। এমন সময় কি পরীক্ষা করব আল্লাহ? আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল, কঠিন বিপদের ভিতরে আমি আল্লাহ পরীক্ষা করতে ভালোবাসি। সাল্লাল্লাহু আলাইহি। আমাদের বাংলাদেশে যারা প্রকৃত মুসলমান, আপনারা বলেন তো তাদের বিপদ আছে না নাই? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ও আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে। কয়শো? একটা পাকার বাতাস দিলে আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। একটা বার যদি আপনি চান, তাহলে আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, নমরুদের আগুনের চুলা সাগরের মধ্যে নিভে যাবে। এমন সময় জাতির পিতা হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল, জিবরাইল, যারা সাহায্য চাবে কেবলমাত্র কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কোন মাখলুকের কাছে সাহায্য চাওয়া যাবে? আমি ইব্রাহিমও মাখলুক, তুমি জিবরাইলও মাখলুক। মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া হারাম। আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ায় আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আমরা বলবো, কেউ ফিরে না খালি হাতে। সবাই বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। আল্লাহর জাগাত খাজা ঢুকাছে। ধরে কেন আল্লাহর জাগাত কি ঢুকাছে? আমিও মাখলুক, খাজাও মাখলুক। কোন মাখলুক মাখলুককে সাহায্য করতে পারে না। তুমি জিবরাইল, তুমি আমারে সাহায্য করবা। নিচে নমরুদের আগুনের চুলা জ্বলুক, আগুনের চুলার মধ্যে পুড়ে সারকার হয়ে যাওয়ার পারি, কিন্তু হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মৌলা অনিমান নাসির। চরকে যেই মাত্র রশি টান মারছে, ইব্রাহিম নবী চুলার মধ্যে পড়তেছে। আল্লাহ ডাক দেওয়াল, আগুন রে, চুলার উপরে যে ইব্রাহিম আমার জিকির করলো, যে ইব্রাহিম আমাকে স্মরণ করলো, আমি আল্লাহ তার জন্য স্মরণের ঘোষণা দিলাম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এইরকম বিপদের মধ্যে কি আমরা পড়ছি? তারপরেও স্মরণ করব কাকে? আরো জোরে বলেন। আজকে জিকির নিয়ে কথা বলতেছি। যেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন ভাইজান, এই কোরআনকেও আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনাজ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। জোরে কোন কি হিসাবে? জোরে বলেন। তাহলে এখানে জিকির মানে কি বুঝতেছেন? এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করলো। এখন আমরা জিকির মানে মনে করি আল্লাহ আল্লাহ জিকির করা, জিকির করতে করতে এরকম খুঁটি বায়া সামিয়ানার উপর পর্যন্ত যাওয়া, জিকির করতে করতে পীর সাহেবক পাড়া ফেলা দেওয়া, এটাই জিকির। আপনারা কি মনে করতেছেন এটাই জিকির? তাহলে আল্লাহ কেন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা? আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকির হেফাজত করার দায়িত্ব কার? মাশাআল্লাহ। এখন কোরআনের জিকির, এখানে জিকির শব্দের অর্থ হলো উপদেশ। জোরে বলেন, শব্দের অর্থ কি? উপদেশ। উপদেশ বোঝা লাগবে তো, উপদেশ না বুঝলে খুব বিপদ।
এক বক্তা ওয়াজ করতে করতে উপদেশ দিছে যে বিপদে বন্ধুর হাত ধরো, তাহলে বন্ধু লাভবান হবে। তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু এসে ওয়াজ শুনছে, বিপদে বন্ধুর কি ধরো, কথা কয় না, আমার কথা কি বুঝবার পারতেছেন না? বিপদে বন্ধুর হাত ধরো, এই যে ছোট বাচ্চা ভালো বুঝতেছে। তো এক বন্ধু ওয়াজ শুনছে আর একটা শোনেনি। তো কিছুদিন পরে দেখে যে বন্ধু ওয়াজ শোনে নাই ওই বন্ধুকে এক হিন্দু মারতেছে, ও পাল্টা হিন্দুকে মারতেছে, মানে মারামারি হচ্ছে। মানে ওর বন্ধু হিন্দুকে একটা ঘুষি মারে, হিন্দু আর বন্ধুর একটা ঘুষি মারে, এর নাম কি? মারামারি। তো ওয়াজ শুনছে বিপদে বন্ধুর হাত ধরো, হাত ধরলে বন্ধু লাভ হবে। ও দৌড়ে গিয়ে বন্ধুর দুই হাত এরকম চাপে ধরছে, যেই চাপে ধরছে হিন্দু সুযোগ পায় দুই ঘুষি মারে মারছে দৌড়। মানে যখন হাত চাপা ধরছে তখন কি বুঝবেন, ওর দুই হাতে চাপা ধরছে, ওর দুই হাতও বন্ধ হয়ে আছে, ওই সুযোগ পায় দুটো মারে চলে গেছে। তখন বন্ধু বলতেছে, কে রে, আগে তো ভালোই চলতেছিল, ও মারে হামো মারি, তুই কোত্থেকে দৌড়ে এসে আমার দুইটা হাত ধরলি, আর ও সুযোগ পায় আমার দুইটা ঘুষি মেরে চলে গেল, এত বড় অন্যায় কেন করলি? সঙ্গে সঙ্গে বন্ধু চিল্লায় বলে, এই জন্যই তো ওয়াজ শোনা ঠিক না, কারণ বক্তা ওয়াজ করলো বিপদে বন্ধুর হাত ধরো, বন্ধু লাভবান হবে, আর আমি তোমার হাত ধরলে তুমি পিটন খাইলে। আপনারা বলেন তো ও কি ওয়াজ বুঝেছে? বক্তা ওয়াজ করেছে বিপদে বন্ধুর হাত ধরো, মানে বন্ধুর হাতের সঙ্গে হাত লাগাইয়া বিপদের মোকাবেলা করো। এই কোরআনকে আল্লাহ আমাদের জন্য জিকির হিসাবে নাজিল করলেন। জিকির মানে কি বুঝাইতেছেন আর আমরা বুঝলাম কি? আমরা বুঝলাম তুমি কোরআন পড়ো বা না পড়ো, মরার পরে কোরআন তোমার জন্য তেলাওয়াত করে তোমার নামে বক্সায় দিয়ে তোমাকে জান্নাতে দেওয়া হবে। আমাদের সুবহানাল্লাহ আগেই কইেন না, বুঝে শোনা সুবহানাল্লাহ কওয়া লাগবে। সারা জীবন কোরআন পড়ে নাই, ওই বেটা মারা গেছে, আর আমাদের কতগুলো হুজুর খালি ওই কামের জন্য আছে, ওই কামের জন্য আছে, কেউ মল্লি কাম। আমার এক দাদার চাচাতো ভাই ছিল, কোনো মানুষ মল্লি বলতো আলহামদুলিল্লাহ। একজন জিজ্ঞাসা করে, মানুষ মরলে ইন্নালিল্লাহ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ কোন কেন? বলে, ভাই রে, মানুষ মরলে আমি দাওয়াত পাই, মরেও না আমার দাওয়াতও নেই, মানে মানুষ মরলেই দাওয়াত পায়। বলে, আপনার কাম কি? বলে, যারা মরে তাদের জান্নাতের জন্য আমরা কোরআন খতম দেই। 10 জন মিলে চলে যায়, যায় 3 পারা করে ভাগ করে 30 পারা কোরআন পড়ে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ, যে ব্যক্তি মারা গেছে আমাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করছে, সেই হারে খাওয়ান দাওয়ান দিয়েছে, আবার হাদিয়াও পকেটে দিছে, আমরা দোয়া করি আল্লাহ এই 30 পারা কোরআনের যা সওয়াব হয় তুমি মুর্দা বক্সায় দাও, আর যা মারা গেছে আর রুহে বক্সায় দাও। ফেরেশতাকে আল্লাহ এই সিটারেরা কি কয়? এই সিটারেরা কি কয়? তোমার নবী বলেছে প্রতি অক্ষরে 10টা করে নেকি দেওয়া হবে, যে কোরআন পড়বে তারই আমল নামায়। তারা যখন কোরআন পড়েছে সাথে সাথে তো নেকি লেখা শেষ, পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তো ওরা যখন কোরআন পড়েছে ওদের ফেরেশতা কি বসে ছিল? আপনারা কোন তো যারা কোরআন পড়তেছে তাদের কান্দের ফেরেশতা কি বসে আছে যে খতম শেষ হওয়ার পরে সব লিখবে? আলিফ বলার সাথে 10, লাম বলার সাথে 10, মিম বলার সাথে 10, পড়াও সারা, নেকি লেখাও সারা। তো নেকি লেখা যখন শেষ হবে তখন আবার দোয়া করতেছে, আল্লাহ যা সওয়াব হয়। ফেরেশতাকে একই সওয়াব কয়বার? আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে না, অন্য কোন ব্যক্তি কোরআন পড়ে তার জন্য সওয়াব দিবে, এই সওয়াব হবে ঠাট্টা মস্করা, তার রুহে কবুল হবে না। কারণ একজন কোরআন পড়বে আর একজন কোরআনের সওয়াব পাবে, এইটা সম্পূর্ণ ভণ্ডামি। আমাদের বাংলাদেশে কি বুঝলো? আমরা কি বুঝলাম? আজকে এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা যখন নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করতেছেন, নবী তখন গারে হীরার মধ্যে ছিলেন, একটা গর্তের মধ্যে ছিলেন। সেই গর্তটা ছিল অন্ধকার। জোরে কোন কি ছিল? অন্ধকার গর্তের মধ্যে নবী আমার বসেছিলেন দীর্ঘ 3.5 বছর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 5টা আয়াত দিয়া ফেরেশতা জিবরাইলকে প্রেরণ করলেন। প্রথম শব্দ হলো ইকরা, প্রথম শব্দ হলো ইকরা। প্রথম শব্দ কি? ইকরা মানে কি? পড়ো। তার মানে
এটা পড়ার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? প্রথম শব্দই হলো পড়ো। আল্লাহ নবী জবান বন্ধ রাখলেন, কোনো কথাই বলতেছেন না। ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, নবী কোনো কথা বলে না। ফেরেশতা জিবরাইল বললেন ইকরা পড়ুন, আল্লাহ নবী কোনো কথা বলে না। আল্লাহ নবী কোনো কথাই বলতেছেন না। ফেরেশতা জিবরাইল একটু বিরক্ত বিরক্ত ভাব করে বলতেছে ইকরা শব্দ পড়ুন, উচ্চারণ করুন। আল্লাহ নবী বললেন জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি। তুমি জিবরাইল আমাকে পড়তে বললি আমি পড়ব না, আগে জানতে হবে পড়ার সাইজ কেমন। কারণ আমাদের বাংলাদেশে বহু পড়া আছে, যেই পড়া মানুষের চরিত্র গড়ে না, যেই পড়া মানুষকে সুদারু ঘোষারু বানায়। জোরে কোন কথা ঠিক কি নাই? ব্যাংকের ম্যানেজার আজকে কত টাকা সুদ হলো, কত টাকা সুদ আদায় হলো, কত টাকা আজকে সুদ আদায় করলা। ব্যাংকের ম্যানেজার বলতেছে, কর্মচারী চাকরিজীবী বলতেছে স্যার আজকে অমুক এলাকা থেকে 10,000 টাকা সুদ কালেকশন করেছি। আপনারা বলেন তো এই সুদের কথা কোনো মুসলমান বলতে পারবে? যখন বলতে পারবে যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ হয়, যে সুদের 100 টাকা খায় 3600 বার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়, যে সুদের 1,000 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 36,000 বার জিনা করার গুনাহ হয়। বাংলাদেশে কয়েকদিন আগে সানি লিওন এসেছিল, একজন পর্ন স্টার। সানি লিওন তার জীবনে 36,000 বার ব্যভিচার করে না, কিন্তু 1,000 টাকা যে সুদের খায় তাকে 36,000 বার ব্যভিচারের গুনাহ আল্লাহ তারা আমলে দিয়ে দেয়। তা আবার সাধারণ কোনো মেয়ের সঙ্গে না, নিজের মায়ের সঙ্গে। সেই সুদের ব্যাংকে চাকরি করে, সুদের হিসাব করে, এমন লেখাপড়া করেছে সুদ জিনিসটা কি বুঝতে পারতেছে না। বাজান গো, ইঞ্জিনিয়ার হয়েছে, বাঁশ দিয়া ব্রিজ বানায়, আজকে ডাক্তার হয়েছে, সিজার করা লাগবে না, তারপরেও বলে সিজার না করলে অসুবিধা হবে। জোরে কোন কথা ঠিক কি না? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। আগে মায়ের প্রসব বেদনা কত কষ্ট হতো, এখন মায়েরা আর প্রসব বেদনা নিবে না, ডাক্তারের কাছে যায়। ডাক্তার নরমালে বাচ্চা হবে জানার পরেও সিজার করে। আসলে ডাক্তার না, ও বেটা ডাকাত হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বললেন জিবরাইল পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। এই বাংলাদেশে বহু ধরনের পড়া আছে, পড়ার পরেও মানুষ দুর্নীতি করতেছে, শিক্ষিত হওয়ার পরেও মানুষ খারাপ কাজ করতেছে। এমন পড়া পড়তে হবে যে পড়া মানুষের চরিত্র গড়াইয়া দেয়। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহ নবী বললেন জিবরাইল আমার কোনো আপত্তি নাই, আমি এমন পড়ায় পড়তে চাই যে পড়ার ভিতরে আমার আল্লাহকে পাওয়া যায়। লিল্লাহে তাকবীর। এখন আপনার ছেলেকে আপনি কোন পড়া দিচ্ছেন? 6 বছরের বাচ্চাকে নিয়ে প্রাইমারি যাবেন না মাদ্রাসায় যাবেন? আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি মাদ্রাসায় গিয়ে খুঁজলেন, মাদ্রাসার একটা ছেলে ও পেশাব কেমনি করতেছে যে খুঁজলেন, আর প্রাইমারির একটা ছেলের খুঁজলেন ও পেশাব কেমনি করে খুঁজলেন। মাদ্রাসায় পেশাব করে পানি খরচ করে ওযু করতেছে, কারণ জানে এমন পড়া আমাদের পড়ানো হয় লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, যেটা স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হওয়া যায়। আর প্রাইমারি ছেলেরা পেশাব দিয়ে 40 লিখতেছে, পেশাব দিয়ে আম বানায়, পেশাব দিয়ে গরু লেখে। কারণ ওরা জানে যে ওদের যে শিক্ষা দেওয়া হচ্ছে ওই শিক্ষা কোনোদিন পবিত্র হয়ে ধরা লাগবে না। অপবিত্র শিক্ষা, মিথ্যা শিক্ষা, একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি গেল কমলা ফুলির টিয়াটা, সূর্য মামার বিয়াটা। এরকম মিথ্যা শিক্ষা আছে না নাই? ধরে কেন আছে না নাই? এক ছাত্রকে কইলাম তুই পেশাব করে পানি লেস না, খাড়া হয়ে পেশাব করিস, তোদের শিক্ষক তোদের শিখাই না? ও ছাত্র মুচকে হাসের বলে চাচা প্রাইমারি শিক্ষক, আমি পেশাবখানায় পেশাব করতে গিয়ে দেখি আমার স্যার খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই খাড়া হয় আমার।
এই জন্য ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ তাআলা কোরআনকে জিকির হিসেবে নাজিল করেছে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আবার কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর। একটু জিকিরটা বোঝার চেষ্টা করেন। নবী 5টা আয়াত পেলেন, চলে আসলেন নিচে, আর গাড়ি হিরাই গেলেন না। আল্লাহ নবী ঘরের ভিতরে কোরআন পাচ্ছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার কাফিররা জানতে পারলো কি যেন ঘরের মধ্যে তেলাওয়াত করে। ওরা চোরের মতন চুপি চুপি এসে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শোনা শুরু করলো। আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। সুবহানাল্লাহ কোন। আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী আমার সারা রাত কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। চিন্তা করে দেখেন, কোরআন শোনার দিক দিয়ে আবু জেহেল কিন্তু 1 নম্বর ছিল। জোরে কোন কয় নম্বর? কিন্তু কোরআন মানার ব্যাপারে আবু জেহেল কিন্তু কোনো নম্বরে ছিল না। আজকে আমাদের বাংলাদেশে আমরা ওয়াজ শোনার ব্যাপারে 1 নম্বর, কিন্তু ওয়াজ মোতাবেক আমরা চলবার পারি না। যারা ওয়াজ শুনবে ওয়াজ মোতাবেক চলবে না, তাফসির শুনবে তাফসির মোতাবেক জীবন গড়াবে না, এরা মূলত আবু জেহেলেরই দল করে। জোরে কোন কথা ঠিক কি না? ঘরের মধ্যে যখন নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন, এক সময় আবু জেহেল, উতবা, সাইবারা চিন্তায় পড়ে গেল, এই ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত করে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ঘরের বাহিরে যদি কোরআন নিয়ে যায় তখন আমাদের বিপদ হবে। আজকে আবু জেহেলের গোষ্ঠীরা মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, কোনো সমস্যা নাই। কোরআনের মাহফিলে কোরআনের ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। মাদ্রাসার মধ্যে কোরআন পড়ান, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন দিয়ে যদি বাংলা রাষ্ট্র চালাবার চান, আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক যদি আমরা চলবার চাই, তাহলে আবু জেহেল গ্রুপের অন্তরে সমস্যা আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনি ওয়াজ করেন, কোনো চিন্তা নাই। আপনি মাদ্রাসায় কোরআন পড়ান, কোনো সমস্যা নাই। মসজিদে কোরআন তেলাওয়াত করেন, কোনো সমস্যা নাই। কারণ আবু জেহেলের গ্রুপেরা জানতেছে ওরা সামান্য জায়গা নিয়ে আছে। সামান্য জায়গা, কতটুকু জায়গা? সামান্য জায়গা, খুব বেশি জায়গা নিয়েছি। এখানে কতটুকু জায়গা? মসজিদের মধ্যে কতটুকু, মাদ্রাসার মধ্যে কতটুকু? এই সামান্য জায়গা নিয়ে কোরআন শরীফ থাকলে আবু জেহেল গ্রুপের কোনো সমস্যা। কিন্তু যখনই বলবেন আল কোরআনের আলো, সব জায়গায় জালো, জোরে কোন আল কোরআনের আলো, তখন আবু জেহেল গ্রুপ চিন্তা করবে, এ কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে হামাকেরে তো রাজনীতি চলবি না রে। চলবে? জোরে কোন মানুষের তৈরি করা আইন দিয়ে কোনো রাজনীতি চলবে? চলবে আমার আল্লাহর নীতি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। জোরে কোন সুবহানাল্লাহ। বাধা দেওয়া শুরু হয়ে গেল। আপনি ঘরের মধ্যে কোরআন পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু বাহিরে কোরআন চলবে না। নবীকে যখন বাধা দেওয়া শুরু করলো, এমন সময় প্রস্তাবও দিল, তুমি যদি ঘরের মধ্যে কোরআন পড়ো, তোমাকে মক্কার মধ্যে সবচাইতে ধনী বানায় দেব, সবচাইতে ধনী। তুমি যদি ঘরের মধ্যে কোরআন নিয়ে বসে থাকো, কোরআনের চর্চা করো, মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে তোমার বউ করে দিব। তুমি যদি ঘরের মধ্যে কোরআন নিয়ে থাকো, মাদ্রাসা মসজিদের মধ্যে কোরআন নিয়ে থাকো, তাহলে আমরা চাঁদা তুলে তুলে তোমাকে সবচাইতে বড় ধনী বানায় দেব। তুমি আমাদের পীর হবে, তুমি দরবারে নিয়ে বসে থাকবে, আর আমরা মাঝে মধ্যে গাড়ি ঘোড়া নিয়ে, গরু নিয়ে তোমার দরবারে চলে আসব। আল্লাহ নবী বললেন, আপনার যেইগুলো দিবার চাইছেন সেইগুলো তো দূরের কথা, যদি আমার ডান হাতে সূর্য এনে দিতে পারেন আর বাম হাতে চন্দ্র দিবার পারেন, আল্লাহর কোরআনের দায়িত্ব থেকে আমি পিছন দিকে এক ধাপ যাইব না। সুবহানাল্লাহ। কোরআন যেইভাবে প্রচার করতে হবে, প্রসার করতে হবে, কোরআন মোতাবেক আমাদের চলতে হবে। আল্লাহ নবী সেই দায়িত্ব যখন গ্রহণ করলেন, মক্কার নেতারা দেখতেছে এখনো পর্যন্ত কোরআনের তেমন প্রসার হয় নাই, আমাদের নেতৃত্ব চলতেছে, কিন্তু যখন কোরআনের প্রসার শুরু হয়ে যাবে তখন আমাদের নেতৃত্ব আর চলবে না। কি করা যায়? কি করা যায়? নদওয়ার বৈঠকে ওরা 37টা গ্রুপ, 37টা নেতা দিয়ে বললেন, আজকে রাতের মধ্যেই এই কোরআন ওয়ালাকে হত্যা করা লাগবে। কোরআন ওয়ালা যদি হত্যা হয়ে যায় তাহলে কোরআন আর দুনিয়াতে প্রচার হবে না। আজকে আবু জেহেল গ্রুপেরা দেখতেছে
যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের রাজনীতি করবে, কোরআন নিয়ে সমাজ পরিচালনার চেষ্টা করবে, তাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করো, তাদেরকে বন্দি করো। তাদের হক কথা বুঝে মানুষ যদি কোরআনের দল করা শুরু করে দেয়, তাহলে আমাদের রাজনীতি চলবে না, আমাদের আবু জেলের গ্রুপের আর রাজত্ব চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো। গভীর রাত্রে নবীর বাড়ির চারিধার ঘেরাও করেছে। এমন সময় আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওরা আপনাকে হত্যা করার জন্য লাঠি সোটা নিয়ে আপনার বাড়ির চারিধারে ঘেরাও করলো। এই মুহূর্তে আপনাকে হিজরত করা লাগবে, আপনাকে হিজরত করা লাগবে। নবী তখন হযরত আলীকে কাছে ডাক দিলেন। আলী সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি খবর? বলে, ওরা 37 জন নেতা লাঠি সোটা নিয়ে আমার বাড়ি ঘেরাও করেছে, আজকে আল্লাহ আমাকে হিজরতের হুকুম করলো। আলী রে, তোমার দায়িত্ব হলো, আমি যে বিছনায় ঘুমাইছিলাম ওই বিছনায় তোমাকে ঘুমাতে হবে। তবে ঘুমানোর শর্ত হলো চাদর মুড়ি দিয়ে ঘুমাতে হবে, বাইরে থেকে ওরা যেন বুঝবার না পারে খেয়ে ঘুম পাড়তেছে। জোরে খান সুবহানাল্লাহ। আমার বিছনায় তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমায় থাকবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আল্লাহ নবী বলে, কি ব্যাপারে আশ্চর্য হও? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করে নাই, তখন আল্লাহ হিজরতের হুকুম করলো না। আজকে সবাই লাঠি সোটা নিয়ে যখন বাড়ি ঘেরাও করেছে, তখন আল্লাহ হিজরতের হুকুম করতেছে। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে বিপদের মধ্যে ফেলতেছে। আপনারা বলেন তো, হযরত আলীর এই কথার যুক্তি আছে না নাই? জোরে কোন যুক্তি আছে না নাই? এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করে নাই, এতদিন, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো না। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, তখন আল্লাহ আপনাকে বাড়ি থেকে বের হওয়ার হুকুম করতেছে। ঈসা নবীর জন্য আল্লাহ যদি ঘরের ছাদ ফাঁকা করে চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পরে আপনি হলেন বিশ্ব নবী, তাহলে আল্লাহ কেমনে আপনাকে এত বড় বিপদের মধ্যে ফেলে দেয়? আল্লাহ নবী বলে, আলী রে, তুই বুঝবি না, আল্লাহর কৌশল বোঝা বড় কঠিন। সুবহানাল্লাহ। ভালো মানুষগুলোকে জেলখানায় ঢুকানো আর খারাপ মানুষগুলো রাস্তায় ছেড়ে দেওয়া, এর মধ্যে আল্লাহর কৌশল আছে না নাই? জোরে করে আছে না নাই? কৌশল রয়েছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী নবীর বিছানায় ঘুমায় গেছে, চাদর দিয়ে হযরত আলী ঘুমায় গেছে। নবী আবার ফিরে এসে চাদর টান দিয়ে দেখে আলী ঘুমায় গেছে। রাসূল চমকে বলে, আলী রে, ওরা কিন্তু বারবার জানলা দিয়ে দেখতেছে। আমি নবীকে মনে করে তোমাকে হয়তো উপর থেকে হত্যা করবার পারে, তোমার দেহকে লক্ষ্য করে তীর মারতে পারে, বর্ষা মারতে পারে, এরপরেও তুমি চাদর মুড়ি দিয়ে কেমনে ঘুমাও? আলী বলতেছে, রাসূলুল্লাহ, যেদিন থেকে আল্লাহ রাসূলকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি, সেদিন থেকে আমার জীবনটাও আমি আল্লাহর কাছে ওয়াকফ করেছি। ইসলামের জন্যে, আল্লাহর জন্যে, নবীর জন্যে জীবন দেওয়া একজন মুসলমানের জন্য কঠিন কিছু নয়। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা জীবন দেওয়াকে কঠিন মনে করি। বাজান গো, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আমার আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা কোনোদিন মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি, আমার রাস্তায় জীবন দেওয়ার কারণে তারা চির অমর হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা গা। আল্লাহ রাসূল ঘরের দরজা খুলে তাকায় দেখে 37 জন নেতা হাতের মধ্যে লাঠি নিয়ে, বর্ষা নিয়ে, তরবারি নিয়ে খালি তাকায় আছে নবীর ঘরের দরজার দিকে। সুবহানাল্লাহ। আরে আল্লাহ নবী বলে, আল্লাহ যেভাবে তাকায় আছে, এরপরে আপনি আমাকে বের হওয়ার হুকুম দিলেন, আল্লাহ আমি কিভাবে এই 37টা নেতার চোখ ফাঁকি দিয়া হিজরত করব? আল্লাহ বলেন, হাবিব, আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, সেই কোরআন শুধু কোরআন না, এই কোরআন হলো একটা পারমাণবিক বোমা। এই কোরআন শুধু কোরআন নয়,
এই কোরআন হলো পারমাণবিক বোমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের 3টা আয়াত আপনি তেলাওয়াত করেন, এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দিয়ে সেই বালিটা আসমানের দিকে উড়াইয়া দেন। নবী 3টা আয়াত পড়ে ওই বালির মধ্যে ফুঁক দিয়ে বালিটা যখন আসমানের দিকে উড়াইয়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই বালিগুলো 37 জন নেতার চোখের মধ্যে ঢুকাইয়া দিছে। তাহলে আমি কাম করব কার নিয়তে, আর আল্লাহ কি করবে একটু খেয়াল করবেন। আজকে অনেকে মনে করে রাশিয়ার হাতে পারমাণবিক বোমা আছে, আমেরিকার হাতে পারমাণবিক বোমা আছে, কানাডা, জাপান, জার্মান তারা আজকে অস্ত্র নিয়ে বসে আছে। আমরা বলবো আমরা ওই সকল অস্ত্রকে পরোয়া করি না। নমরুদের আগুনের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, ওদের বোমাকেও আমাদের জন্য আল্লাহ তাআলা অন্য কিছু বানাবার পারে। ধরে কারণ পারে কি পারে না? ভাই রে, আমাদের কাছে বিশাল একটা শক্তি আছে, সেই শক্তি হলো আল কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কেন বললেন এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি? কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা যখন চোখের মধ্যে বালু গেলে, আপনারা বলেন চোখের মধ্যে বালি গেলে তারা কি তরবারি নিয়ে থাকবে, লাঠি নিয়ে থাকবে? সব ফেলে দিয়ে এরকম চোখ ডলতেছে। আল্লাহ রাসূল আবু জেহেলের কাছে গেছে, ও খালি চোখ ডলতিছে, বলতেছে আল্লাহ যে সুযোগ ওরকে লাঠি দিয়ে ওরকে পাশাতি বাড়ান যাবে, ওরা বুঝবারই পারবে না। কি কোন বাড়ান যাবে না? ওরা কি লাঠি নিছে, লাঠি ফেলে দিয়ে চোখ ডলতেছে। রাসূল বলে আল্লাহ লাঠি নিয়ে ওদের পিছনে বাড়ি মারলে ওরা তো বুঝবার পারবে না কে মারতেছে। আল্লাহ বলে হাবিব এখন মারার দরকার নাই, এখন আপনি হিজরত করেন, সময় মতো এদের পিটন হবে। আমার বাংলাদেশের নায়েবে রাসূলদেরকে বলা হচ্ছে এখন তোমরা একটু কষ্ট করো, এখন একটু ধৈর্য ধরো, সময় মতো আবু জেহেল গ্রুপের মার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কর্মী কাক কয় দেখছেন? গভীর রাত্রে আল্লাহর নবী ইসলামী আন্দোলনের কর্মী আবু বকরের দরজায়। নেতা কেমন, কর্মী কেমন, একটু বোঝার দরকার আছে না নাই? আস্তে করে ডাক দিল আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। নবী চমকে বলে আবু বকর এই গভীর রাত্রে তোমার ঘরের দরজা আসতেছি, এইটাকে তুমি আগে থেকে জানতে নাকি? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করার হুকুম হতে পারে, আমি কিন্তু তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর কোনোদিন ঘুমাইনি, সবসময় দরজার কাছে দাঁড়িয়ে থাকতাম, কখন এসে আপনি দরজায় ঠোকা মারবেন। রাসূল বললেন তাহলে চলো যাই। বলার সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দেয়। আল্লাহ রাসূল বলে আবু বকর আমি তোমাকে চলো যাই বললাম, আর তুমি আমার সঙ্গে রওনা দিলে, একটা বার কি তোমার বিবি বাচ্চার কাছে যাইবা না? একটা বার কি বিবি বাচ্চার কাছে বিদায় নেবা না? আবু বকর বলে রাসূলুল্লাহ যেদিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার জিকির করেছি, সেদিন থেকে আমার কলিজার ভিতরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। আল্লাহ নবীর কথাই হলো আমার ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন চলো যাই। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, আর নবী রাস্তা নিয়েছে পূর্ব দিকে। আবু বকর বলে রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে মদিনায় হিজরত করার হুকুম দিলেন, কিন্তু আপনি উত্তর দিকে না নিয়ে পূর্ব দিকে কেন রাস্তা ধরলেন? হুজুর আপনি কি রাস্তা ভুল করতেছেন? আপনারা বলেন তো আমাদের নবীর রাস্তা সঠিক রাস্তা না ভুল রাস্তা? জোরে কান সঠিক না ভুল? এই জন্য আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায় তাহলে আপনার রাস্তা ছাড়া পাওয়ার কোনো রাস্তা নাই। আজকে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া নানা ধরনের তরিকা আমরা গ্রহণ করেছি, কোনো তরিকা গ্রহণ করা লাগবে না। মুসলমানের একটাই মাত্র তরিকা হলো আল্লাহর নবীর তরিকা। জোরে বলেন কথা ঠিক কি না? এই জোরে বলেন কথা ঠিক? হায় হায় রে, কত তরিকা, কত তরিকা। তরিকা এতগুলো নয় তো,
তরিকা একটা, সেটা হলো উপায় নাই রে। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবীর তরিকা বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলবেন না, বলবেন না? সবাই গুনগুন করে বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবীর তরিকা বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আজকে অনেকে নবীর দল করে, অনেকে নবীর দল করার দাবি করে, অথচ তাদের বিরুদ্ধে বাতিল শক্তি একটা কথাও বলে না। ধরে কোন কথা ঠিক কিনা? যে লোকটা নবীর দল করে অথচ তার বিরুদ্ধে কোনো বাতিল কথা কয় না, বুঝবেন ওটা নবীর দল নয়, ওটা নবীর দল নয়। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা বাতিলের দ্বারা আক্রান্ত হয়েছে, বাতিলের দ্বারা আঘাত পাইছে। আর এখন নবীর দল করে, শরীর তেল তালা নিয়ে ঘোরে। আর কি করো? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ নবী বলেন আবু বকর রাস্তা ঠিক আছে, সুবহানাল্লাহ কোন। আবু বকর বলে হুজুর মদিনা হলো উত্তর দিকে, কিন্তু আপনি রওনা দিলেন পূর্ব দিকে, তাহলে রাস্তা কেমনে ঠিক? রাসূল বলেন আবু বকর ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ, ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহ আপনাকে হিজরত করার হুকুম দিলেন, আর একটা গর্তের মধ্যে আমরা আত্মগোপন করব কার ভয়ে? কার ভয়ে? আল্লাহ নবী বললেন কারো ভয়ে নয়, আল্লাহর হুকুম। তাহলে লুকালুকি করা কার হুকুম? জোরেকান কার হুকুম? জয়পুরহাট থেকে আমাকে একজন মোবাইল করে বলতে যে হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম ভাই আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম ইমাম কোথায়? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে। আপাতত কয়েকদিন হলে ইমাম যে কোন জায়গায় লুকাইছে আমরা ইমাম পাচ্ছি না। আমি বললাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন কয় হুজুর ইমাম লুকেছে, আর এই কথা শুনে আপনি আলহামদুলিল্লাহ কইলেন। আমি কইলাম খোঁজ না দেখো, ইমাম যদি নবীর দল করে তাহলে ইমাম বর্তমানে গারে সুরের সুন্নত আদায় করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আগে তদন্ত করে দেখো তো ইমাম কার দল করে। 2 দিন পরে মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে হুজুর আপনার কথাই ঠিক, ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর নয়, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে গেলে মদিনার দল, মদিনার নবীর দল ইমাম করে। এই খবর কে যেন থানায় দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। আমি কইলাম আলহামদুলিল্লাহ, তাহলে ইমাম লুকে নেই, ইমাম গারে সুরের সুন্নত আদায় করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গারে সুরের মধ্যে আত্মগোপন করলেন। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আবু জেহেল বলতেছে এমন ভাবে পাহারা দিলাম বের হওয়ার সুযোগ পাইনি, এমন ভাবে পাহারা দিলাম বের হওয়ার কি হয়নি। এ কথা বুঝতেছেন না? এমন ভাবে বাড়ি পাহারা দিলাম বের হওয়ার সুযোগ হয়নি। আবু সুফিয়ান বলতেছে তাহলে আজকের মতো কি আমরা ফেরত যাব? আবু জেহেল বলতেছে এভাবে 37 জন নেতা একত্র আমরা আর কোনোদিন হতে পারবো না। আইসি যখন ফেরত যাব না, রাতের বেলা না হয়েছে কি হবে, দিনের বেলায় তাকে আমরা হত্যা করব। কারণ তাকে হত্যা না করলে আমাদের নেতৃত্ব চলবে না। আপনারা বলেন তো আমাদের নবী শুধু নবী না আল্লাহর কোরআন? যখন শুধু নবী না আল্লাহর কোরআন? আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হলো তখন কতগুলো সাহাবী মা আয়েশার কাছে গিয়ে বললেন মা গো মা, নবী সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহ নবী বললেন তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বলে অবশ্যই কোরআন পড়ি। মা আয়েশা বললেন আল্লাহর কোরআন যদি তোমরা পড়ে থাকো তাহলে নবী সম্পর্কে আমার কাছে কেন জানতে আসলে? আজকে শুনে নাও, আল্লাহর কোরআনও যেমন নবী হলেন বাস্তব কোরআনের মতো। আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা নবীর ঘরের দরজা, বাড়ির দরজা খুলে ঘরের দরজায় গেছে। ঘরের দরজা খুলে দেখে ওরে তামানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে।
চাদরের তলে নাকের সাউন্ড পাওয়া যায়। আবু জেহেল কয় খেরে এক মারার জন্য সারা রাত আমরা চেতন, আর এই যে হারে ঘুম পাড়তেছে ই মানুষ কেরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক মারার জন্য আমরা ঘুমাইনি সারা রাত, আর এই বেটা চাদর মুড়ি দিয়ে যে হারে ঘুম পাড়তেছে এ কি মানুষ নাকি? আবু জেহেলের একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। জোরে বলেন নাম কি? নেতার চাইতে চামচার মোশন কম না বেশি? উলিদ বিন মুগিরার হাতে একটা বর্ষা ছিল, বর্ষা দুই দিকে ধারাল, এরকম চোকা। আপনাকে এলাকাতে এরকম আছে বর্ষা, এরকম মারে না বর্ষা? এই বর্ষা উলিদ বিন মুগিরার হাতে। এই বর্ষাটা চাদরের উপর দিয়ে মারবে, নবী বিশ্বাস করে উপর থেকেই হত্যা করবে। চাদরের উপরেই নবীকে নবী বিশ্বাস করে এরকম বর্ষা মারবে। আবু জেহেল বলতেছে, রে উলিদ বিন মুগিরা, ঘরের মধ্যে যখন ঢুকেছি তখন ঘুমন্ত মানুষকে মারা দরকার নাই। হত্যা করার জন্য যখন ঢুকেছি তখন ঘুমন্ত মানুষকে মারা জায়েজ। সাল্লাল্লাহু। ফতোয়া কে দিচ্ছে? আবু জেহেল ফতোয়া দিচ্ছে ঘুমন্ত মানুষকে মারার দরকার নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা আপনার সব কথা আমরা মানতে পারবো না। আপনি নেতা হোসেন দেখে কি সব কথা মানবো নাকি? যেই বেটারে সারা রাত আমরা পহরা দিলাম আর সেই বেটা চাদর মুড়িতে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার কলিজার মধ্যে শান্তি নাই। এইবার আবার যখন বর্ষা মারবার চায়, এবার আবু জেহেল খস করে বর্ষা ধরছে। সুবহানাল্লাহ। বর্ষা ধরে বলতেছে, আমি কইলাম ঘুমন্ত মানুষকে মারা চলবে না, এরপরেও বেটা তুই কেন মারতে চাস? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, উলিদ বিন মুগিরা নবী মনে করে হত্যা করবে, কিন্তু আবু জেহেল কেন বাধা দেয়? আপনারা বলেন তো, উলিদ বিন মুগিরা তো মারবেই, মারার জন্যই তো সারা রাত পহরা দিছে নাকি বল? তাহলে আবু জেহেল কেন বাধা দিচ্ছে? বাধা দেওয়ার কারণ হলো আমাদের নবী যে আল্লাহর নবী, এটা আবু জেহেল জানে। বাধা দেওয়ার কারণ হলো আবু জেহেলের সবচাইতে নিকটতম প্রতিবেশী হলো আমাদের নবী। যারা হজ করেছেন তারা নিজের চোখে দেখে আইছেন, আবু জেহেলের বাড়ি থেকে 200 মিটার পশ্চিমে হলো আল্লাহর কাবা ঘর, আর 150 মিটার পূর্বে হলো আল্লাহর নবীর বাড়ি। যখন সুবহানাল্লাহ। গোটা ইতিহাস খুঁজলে আবু জেহেলের মতন ভাগ্যবান মানুষ কেউ নাই। এত ভাগ্য ভালো যে পশ্চিম দিকে তাকালি কাবা ঘর, আর পূর্ব দিকে তাকালি নবীর ঘর। পশ্চিমে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্ব দিকে হচ্ছে মুহাম্মাদুর, আর মাঝখানে আবু জেহেল। এত বড় ভাগ্য পৃথিবীর কারো হয়নি। আবু জেহেল চিন্তা করতেছে, আমার বাড়ির ধারে যদি এক হত্যা করা হয়, এই জায়গাতে যদি হত্যা করা হয়, তাহলে গজব আসলে তো আগে ধরবে কাক? ওরা কিন্তু তলে তলে আবার গজবের ভয় করে, বুঝলেন? মাঝে মধ্যে হুজুর খেলিয়ে তো দাওয়াত খিলাই না, কি কন খিলাই কি খিলাই না, খুব প্রশংসা করে। হুজুর যদি একটু ব্যয় লাইনে যায় তখনই তো বিপদ। আবু জেহেল বলতেছে উলিদ বিন মুগিরাকে ঘুমন্ত মানুষকে মারা যাবে না, এই বলে বর্ষা ধরেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? জোরে বলেন, সবচাইতে বড় শত্রুর নাম কি? এখন আর একটা প্রশ্ন করব, আল্লাহ নবীর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? সবচাইতে খারাপ শত্রু আর সবচাইতে বড় শত্রু। আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো উলিদ বিন মুগিরা। খুব খেয়াল করবেন, একটা হলো বড় শত্রু, একটা হলো খারাপ শত্রু। আমাদের বাংলাদেশের আলেমদের সবচাইতে বড় শত্রুকে আর সবচাইতে খারাপ শত্রুকে নাম বলবো না, কিন্তু আপনারা ইশারার দ্বারা বুঝে নেবেন। আমাদের বাংলাদেশে কতগুলো নেতা জীবনে চেয়ারম্যান হবার পারবি না। আমাদের বাংলাদেশে কিছু কিছু নেতা আছে, এরা জীবনে যদি চেয়ারম্যানও দাঁড়ায়, চেয়ারম্যানও হওয়ার পারবে না, কিন্তু ঐক্য জোটের সরকার করে এরা বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে এরকে তো মশান হচ্ছে ভাই। জোরে কোন কথা ঠিক কি না? ওরাই কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে বলেছে এই আলেমদেরকে সাইজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আয় আয়, ওরা 14 জন নেতা যদি কোনো মঞ্চে যায়, সামনে 500 জন মানুষ পাওয়া যায় না।
আর আমার মতন একটা কালো বক্তা সন্ধ্যায় ওয়াজ করে, দিনে ওয়াজ করে, রাতে ওয়াজ করে, যখনই যায় আজ পর্যন্ত কোনো প্যান্ডেলে জায়গা হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিরুদ্ধে তো লাগবেই রে ভাই। সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, সবচাইতে খারাপের নাম হলো ওলীদ বিন মুগীরা। সবচাইতে খারাপ হওয়ার পিছনে কারণ হলো আল্লাহ নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে যেই কাফের, তার নাম হলো ওলীদ বিন মুগীরা। সবচাইতে নবী একদিন সাহাবীদের মধ্যে এরকম ওয়াজ করতেছে, ওলীদ বিন মুগীরা সাইড থেকে বলতেছে, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে বাপ মরছে এটা নবীর দোষ? কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো বক্তা হবেন তাহলে কালো হলেন কেন? আচ্ছা, আমি যে কালো হয়েছি এটা কি আমি হয়েছি? তাহলে চিন্তা করে দেখেন শত্রুটা কিরকম। আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কি গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখে যখন দর দর করে পানি পড়তেছে, আল্লাহ ডাক বলে, হাবিব গো, যে আপনাকে কথা দিয়া কথা বলে আপনার চোখ দিয়ে দর দর করে পানি বের করে দিল, সে ওলীদ বিন মুগীরাকে আপনি চিনেন? আল্লাহ নবী বললেন, চিনবো না কেন? সে হলো মুগীরার সন্তান ওলীদ। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, দুনিয়ার সবাই জানে মুগীরার সন্তান ওলীদ, কিন্তু আসলে মুগীরার সন্তান ওলীদ না, উতুল্লিম বাদা যালিকা জানিম। সে হলো জারজ সন্তান। কারণ জারজ সন্তান না হলে আল্লাহ নবীকে কষ্ট দিবে না, জারজ সন্তান না হলে আলেম ওলামাদের কষ্ট দিবে না। আপনারা দেখবেন আপনাদের আশেপাশে আলেম ওলামার বিরুদ্ধে তারা কথা বলতেছে, বুঝবেন ওর জন্মের ঠিক নেই। এখানে কি ঠিক নাই? এই শালা কোনোদিন চোর ডাকাতের বিরুদ্ধে কথা কয় না, ও কোনোদিন জালেমের বিরুদ্ধে কথা কয় না, ও আলেমের বিরুদ্ধে কথা বলে। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহ কোরআন দিয়ে বলে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ও উলিরে, ও মুগীরার বেটা ওলীদ নয়, এ হলো জারজ সন্তান। নবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার অন্তরে কষ্ট দিছে বলে আপনি এত রাগ করে আয়াত নাযিল করলেন। আল্লাহ বলতেছে, হাবিব, শুধু ওলীদ বিন মুগীরা নয়, কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধচারণ যারা করবে তারা সকলেই জারজ সন্তান। এখনো বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে যারা কথা কয় তাদের জন্মের তাদের জন্মের ঠিক নেই। কয়েকদিন পর ওলীদ বিন মুগীরা আবার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করবে। নবী যখন আলোচনা করে, লোকজন যখন নবীর সামনে বসে, তখন এই বেটা খারাপ শত্রু এসে নবীরে আবার কি যেন বলার জন্যে রেডি হয়েছে, কিন্তু নবীর কাছে আল্লাহ তো অস্ত্র দিয়ে রাখছে। ধরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা যখন কিছু বলবার চাই, সঙ্গে সঙ্গে নবী বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যেই বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম, সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। আপনারা বলেন তো দৌড় মারার কারণ কি? কারণ উতুল্লিম বাদা যালিকা জানিমের বাংলা অর্থ আপনারা না বুঝলেও ওলীদ বিন মুগীরা বুঝেছে। কারণ সৌদি আরবের লোকেরা আরবি বোঝে কি বোঝে না? জোরে কান, বোঝে কি বোঝে না? আমাদের বাংলাদেশের লোকেরা আরবি বোঝে? বোঝে না তো। আমাকে এসে ওনার বউ টানাছে নির্বাচনে, এদের বোঝে আপনাকে ইউনানি ভাই চেয়ারম্যান, মেয়ে মানুষ না? হ্যাঁ, তো ওনার স্বামী এসে আমাকে বলতেছে, হুজুর আমার বউ তো এবার নির্বাচন করতেছে, আপনি একটু দোয়া করবেন ভোটে যেন পাশ করে। তাই কয়ে আমার হাতে 500 টাকা দিল। এই বলে আমার হাতে কসকস একটা 500 টাকা দিয়েছে। আমি পকেটে থুয়ে দোয়া করলাম আরবিতে। বাংলায় করলে তো বুঝবার পারবো। আমি আরবিতে একটা দোয়া করলাম, মা তারাক্তু বাদি
আলা উম্মতি ফিতনাতুন আদরাল রাজুলু মিনান নিসাই রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান আল্লাহুম্মা আমিন। ও আমার সঙ্গে বলল আল্লাহুম্মা আমিন। ও যখন চলে গেছে কিছু দূর যাওয়ার পর আর মনে হয়েছে কে রে, আমার বউ তো আমাকে যদি জিজ্ঞাসা করে বজরুসের কাছ থেকে দোয়া নিয়েছো, আমি হয়তো বলবো 500 টাকা দিয়ে দোয়া নিছি। বউ যদি বলে কি দোয়া করলো, আমি যদি বলি আরবিতে দোয়া করছে, আরবিতে দোয়া কি বুঝতে পারছেন? ওই আরবির বাংলা কি শুনে আসেন? এর মনের মধ্যে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস এ খটকা লাগছে। ও আবার কিছু দূর যায় ফিরে এসে কয় হুজুর আপনি যে দোয়াটা করলেন আমার বউয়ের জন্য এটার বাংলা কোন? তখন আমি পকেট থেকে 500 টাকা বের করে দিলাম। হুজুর টাকা খেন লাগবে না, বাংলা লাগবে না, তুই যা। হুজুর টাকা দিছি দোয়া নেওয়ার জন্যে, আপনি আরবিতে দোয়া করলেন, আপনি আমিন কইছেন, আমিও আমিন কইছি হুজুর, খালি বাংলাটা কয়ে দেন। আমি কইলাম বাংলা কইলে তুই খেপে যাবি, বাংলা বললে তুই খেপে যাবি, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের জন্য আমার পরে সবচাইতে বড় বিপদ হলো, আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিস, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী ভাই চেয়ারম্যান হওয়া। তো নবী কইছে আমার পরে সবচাইতে বড় বিপদ, তে তোর বউ ভাই চেয়ারম্যান হবি, সেই দোয়া আমি কর্ম করে। এটা আরবিত করছি, বাংলাত করা যাবে না, কারণ বাংলার লোকেরা বাংলা বোঝে, আরবি বোঝে। আমরা তো মাঝে মধ্যে বেকায়দা, সামনে রমজান মাস আসতে খালি ইফতার পার্টির দাওয়াত, খালি ইফতার পার্টির দাওয়াত, এক শালাও রোজা থাকবে না, কিন্তু ইফতার লে বসবি। এখন বলবে হুজুর হাজার টাকা খরচ করে ইফতার পার্টি দিয়েছি, ভালো করে দোয়া করেন। আপনারা বলেন তো যারা রোজা না ইফতার নিয়ে বসে আছে এরা কি মুনাফিক না? মুনাফিক না? কত বড় মুনাফিক, বারবার ঘড়ি দেখে। এই শালা মুনাফিকেরা রোজাও না, এবার ঘড়িও দেখে। এখনো 10 মিনিট বাকি হুজুর, এখনো 10 মিনিট। আমার তাই দোয়া করেন, আমি একটা ইফতার পার্টি বাংলায় দোয়া করি না, সব আরবিতে যত গোয়ার দোয়া আছে করি, ওরা খালি না বুঝে আমিন 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 করে। আমি মনে মনে কই আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম যখন বাংলায় পারবে না তখন আরবিতে মার দিবে। জোরে কোন কথা ঠিক? ওলীদ বিন মুগিরা মারছে দৌড়, এক দৌড়ে গেছে মায়ের কাছে। জোরে কোন কার কাছে? কারণ সন্তান ভালো না মন্দ এটা জানে কে? আরো জোরে। যেই সন্তানেরা কোরআনের মাহফিলে বসতেছে না, যেই সন্তানেরা এই মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করতেছে, এই কোরআনের মাহফিলে বসার তৌফিক হলো না, আমি ওই সন্তানের দোষ কোনোদিন দেই না। ওই সন্তানের দোষ এই কারণেই দেই না, কারণ ওই সন্তান যখন মায়ের পেটে ছিল তখন মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরেছে, ওই পেটের মধ্য থেকেই ওর ঘরণী ব্যারাম শুরু হয়েছে। ও কোনোদিন কোরআনের মাহফিলে বসতে পারবে না। কারণ একজন মা যদি ভালো হয়, মায়ের পেটের সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কোন? যদিও কোরআন হাদিসের কথা না, কথাটা হলো একজন আল্লাহর ওলির জীবন থেকে। আব্দুল কাদের মাত্র 4 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। উম্মুল খয়রে ফাতেমা বলতেছে আমার সন্তান যেন কোরআনের হাফেজ হয়। হুজুর বললেন কোনো সমস্যা নাই, যদি মনোযোগ দিয়ে পড়ে। কোরআন সবচাইতে সহজ শিক্ষা, যত শিক্ষা দুনিয়াতে আছে সবচাইতে সহজ শিক্ষা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কন্যা। প্রত্যেকটা আয়াত দেখেন কবিতার মতন, কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। দেখেন তো কি সুন্দর একটা মিল। খালি একবার মুখত তুলে দেন, ওই কিছুক্ষণের মধ্যে মুখস্থ করে দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা আব্দুল কাদেরকে উস্তাদ ডাকতেছে, আয় আমার সঙ্গে পড় আলিফ। আব্দুল কাদের 4 বছরের বাচ্চা, লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এভাবে শুরু করে দিয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। উস্তাদ মারছে দৌড়। এই মানুষের বাচ্চা না রে, এতদিন ছাত্র পড়ালাম আলিফ বা তা সা, আর এই বেটা আলিফ কইতে লাম মিম কইতে হারে শুরু করলো। ই তো মানুষ না। ওস্তাদের দৌড় দেখে সমস্ত ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান কেন? বলে বড় ভয় লাগতেছে, দেখবার যদি চাও তাহলে সকলে মিলে দেখি। সবাই চারিধারে ঘিরে ধরেছে। ওই 4 বছরের বাচ্চা চোখ বন্ধ করে খালি ঝুঁকতেছে আর পড়তেছে, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক ওস্তাদ চিন্তা করে যে হারে পড়তেছে, একটা কোরআন শরীফ খুলে এরকম আয়াতের উপর আঙ্গুল বুলাই, একটা মাত্র আয়াত আব্দুল কাদের বাদ দেয় না। যেই মাত্র 18 পারা কোরআন পড়া হয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক হয়ে যায়। ওস্তাদেরা চিন্তা করে আর কেন পারতেছে না। একজন ওস্তাদ বলে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও, মা ছাড়া এই গোপন খবর কেউ বলতে পারবে না। উলিদ বিন মুগিরা চলে গেছে কার কাছে? কার কাছে? আব্দুল কাদেরকে নিয়ে চলে আসছে মায়ের কাছে। মা জানলা থেকে পর্দানিশী উম্মুল খয়ের ফাতেমা জানলা দিয়ে বলতেছে, গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিয়ে আসলাম, আজকে সে আব্দুল কাদেরকে কেন ফেরত আনছেন? আমার আব্দুল কাদের কি বেয়াদবি করলো? ওস্তাদ কান্দার বলে, মা আব্দুল কাদের চরম বেয়াদবি করেছে। আলিফ বলার পরে বা বলে না, একটানা 18 পারা কোরআন আমাদের কেমনে শুনাইলো। আব্দুল কাদেরের মা কান্দার বলে, আমি জানি না, আমি জানি না আমার আব্দুল কাদের 18 পারা কোরআন আপনাদের কেমনে শোনালো। আল্লাহর শপথ করে বলতেছে আমি জানি না। ওস্তাদ বলে, মা গোপন কথা তুমি জানো মা, একটু বলো। আব্দুল কাদেরের মা বলতেছে, আমি এতটুকুই জানি, আমি 18 পারা কোরআনের হাফেজা। আমার আব্দুল কাদের যখন পেটের মধ্যে ছিল, আমি একটা ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করি নাই। কারণ মেয়েরা প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন নামাজ পড়তে পারে না, তাদের মাসিক ব্যারাম হওয়ার কারণে। কিন্তু আব্দুল কাদের যখন আমার গর্ভে আসলো, আল্লাহ আমার মাসিক ব্যারাম বন্ধ করে দিল। আব্দুল কাদের যতদিন আমার পেটে ছিল, রমজান মাস আমি সবগুলো রোজা করেছি। আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হইল, আব্দুল কাদেরকে যখন আমার স্তনের দুগ্ধ পান করাতাম, আমি আল্লাহর কোরআন পড়তাম আর আমার স্তনের দুগ্ধ পান করত। আব্দুল কাদের যখন কান্নাকাটি করত, আমি বাবু তো বাবু তো কইয়া আব্দুল কাদেরের কান্না কোনোদিন থামাই নাই। আমি আল্লাহর কোরআন পড়তাম, আব্দুল কাদের কান্না থেমে যেত। রাত্রেবেলা আব্দুল কাদের যখন আমার বিছনায় আমার সঙ্গে ঘুমাইতো, আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় এই 4 বছর আমি 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি। আমার মুখের তেলাওয়াত শুনতে 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 আমার আব্দুল কাদের হয়তো 18 পারা কোরআন মুখস্থ করেছে। সমস্ত শিক্ষক কান্দার বলে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। মা যদি ভালো হয়, মা পেটে নিয়ে যখন রুকুর থেকে সেজদায় যায়, পেটের মধ্যে বাচ্চা কিন্তু এভাবে দমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের মধ্যে বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দেয়। এক ছেলে আমার কয়, হুজুর 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদা কম, কিন্তু এই রোজার চাঁদ উঠলে খালি খিদা লাগে। হুজুর আপনি কম তো এই বেরন কেন হয়েছে? আমি বললাম, তোর মা বাঁচে আছে? কয় হ্যাঁ। তো মায়ের কাছে যা, মায়ের কাছে গিয়া বল 11 মাস আমার খিদা কম, রমজান মাসে খিদা বেশি কেন? ও আমার কথা মতো মায়ের কাছে গিয়ে বলতেছে, মা রোজার মাসে আমার এত খিদা লাগে কেন? মা বলতেছে, এই সর্বনাশ করেছে তোর দাদি, তোর এত খিদা লাগার সর্বনাশ তোর দাদি করেছে। কারণ তুই যখন আমার পেটের মধ্যে ছিলি রমজান মাসে, আমি রোজা রাখতে চাই, কিন্তু তোর দাদি আমাকে রোজা রাখতে দেয় নাই। তোর দাদি কইছে, বৌমা রোজা রাখলে পেটের নাতি আমার শুকা যাবে, দরকার হলে 1টা বছর রোজা না করো, তুমি ইচ্ছা মতো খাও, তুমি খাইলেই তোমার পেটের বাচ্চা সবল থাকবে। শুধু তোকে সবল রাখার জন্যে আমি রোজার মাসে খাইছি রে, আমিও খাইছি, পেটের মধ্যে তোরও খাওয়ার অভ্যাস হয়ে গেছে। এখন বেড়াস আর তুই রোজা রাখবার পারিস না। এই জন্য বলবো, মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনার সন্তানগুলো যদি আপনি ভালো করতে চান, তাহলে পেটের মধ্যে যত্ন করে লালন করতে হবে। বাজান, মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়ের চাম, পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো।
বাবাই আনন্দে মাতি, একটু এই পংক্তিটা মনোযোগ দিয়ে শুনবেন। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যত্ন করে, সুবহানাল্লাহ কন। মাজন ধরিয়া উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওলীদ বিন মুগীরা এক দৌড়ে মায়ের কাছে, দরকার কার কাছে? মা। উতুল্লিম বাদা জালিকা জানিম। মা চমকে উঠছে। ওলীদ বিন মুগীরা বলে, মা চমকে উঠলে কেন? বলে চমকে ওঠার কারণ হলো এত বছর পর, এত বছর পরে এই গোপন খবর তো কে দিল রে? সুবহানাল্লাহ কবেন না? এত বছর পরে তুই যে যার সন্তান, তোর যে জন্মের ঠিক নাই, এই গোপন খবর তোকে কে দিল রে? এই খবর দুনিয়ার কেউ জানে না। এই খবর যে মহান ব্যক্তি তোরে দিছে, সে সাধারণ কোনো মানুষ না। সুবহানাল্লাহ। আপনার বলেন তো, এই গোপন খবর কে দিছে? আল্লাহ দিছে। কার মাধ্যমে? আপনারা বলেন তো, কোরআনের খবর, আল্লাহর খবর সাধারণ মানুষের কাছে যায় না, যাদের কাছে যায় তারা আল্লাহওয়ালা, কোরআনওয়ালা। জোরে কোন কথা ঠিক কিনা? ভাই রে, আল্লাহর কোরআন সকালবেলা পড়তেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো, সমস্ত ক্ষমতার মালিক কে? আপনি থানার ওসি সাহেবের যা ভাবতেছেন, স্যার আপনি খালি ঠিক থাকেন, আমার আর কোনো টেনশন নেই। আরে ক্ষমতার মালিক কে? আমরা সাধারণ মানুষকে ক্ষমতা দিয়ে মনে করে বিশাল কিছু, আসলে বিশাল কিছু না। 6 তালাস উপরে উঠে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল ওরে, তা মানে 9টার সময় চোখে মুখে দিয়া বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। এই যে ক্ষমতার চেয়ারত বসছি, আমি আর নামবো। রাত 3টার সময় একটা ভূমিকম্প, ভূমিকম্প বোঝেন? খালি এইরকম। 9টার সময় কি কইছে? আমাক নামাইকে। 3টার সময় এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে সেটা পর্যন্ত পরবার পারে নাই, ন্যাংটা হয়ে নামছে। তাহলে এখন আপনারা বলেন, 9টার সময় যে বললো আমাকে নামাইকে, রাত 3টার সময় তাকে ন্যাংটা করে কে নামাছে? তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস রাখতে হবে। সবচাইতে বড় জিকির হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহর মতো ক্ষমতা আর কাহারও। এই জন্য ক্ষমতার মালিকানা আল্লাহকে দিয়া। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই গোপন খবর কে জানলো রে? যে তোরে জানাইছে সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, আমি তাকে 2 চোখে পারি না। মা বলতে, তুই দেখবার না পারলে কি হবে? এই গোপন খবর কেমনে জানাইলো? ওলীদ বিন মুগীরার কিউরিসিটি বেড়ে গেছে। মায়ের কাছে গিয়ে বলতেছে, মা তাহলে কি বলবার চাচ্ছ মা? তাহলে তুমি কি বলতে চাও? মা বলতেছে, রে ওলীদ, আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে। ব্যবসায় এত লাভ যে ঘরে আমি যুবতী বউ, তোমার বাপের মনেই নাই। আজকে অনেকে যুবতী বউ থুয়া চাকরি করবার যায় কি যায় না? ধরে কোন যায় কি যায় না? বিদেশের টাকার এত মহব্বত ভাই, ঘরে যার জোয়ান বউ আছে ওর কথা মনেই নেই। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, মাসের পর মাস তোমার বাবা টাকার ধান্দা, আমি যে যুবতী বউ ঘরে আছি, এইটা তোমার বাবার মনেই নাই। টাকার ধান্দা, ধরে কোন কিসের ধান্দা? টাকার লোভে পড়ে যুবতী বইয়ের কথা ভুলে গিয়েছে। ওলীদ বলতেছে, মা এরপরে খবর কি? মা বলতেছে, আমি একা, কেউ নাই, আমি একা। আমার মনের মধ্যে সবসময় একটা গান গায়, একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না, একা কেন ভালো।
আপনারা কি কোন ভাই? এমন একটা বয়স আছে, এই যুবকেরা তোমাকে এমন একটা বয়স হয়েছে, সরকারের আইন হলো 21 বছরের আগে বিয়ে করা যাবে না। আর 13 বছর থেকে ব্যায়াম শুরু হচ্ছে, একা একা কেন ভালো লাগে না। হায় রে, একটা হলো সরকারি, একটা হলো দরকারি। আপনারা বলেন তো, 18 বছর মেয়েদের বয়স, ছেলেদের বয়স হলো 22 বছর, এটা হলো সরকারি। তাহলে দরকারি বয়স কখন? যখন থেকে মনের মধ্যে একটা ব্যারাম ঢোকে, একা একা কেন ভালো লাগে না। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, ঘরের মধ্যে ভালো লাগে না। আমি তখন ছাদের উপরে গেলাম। ছাদের উপরে, জোরে কোন কোথায়? ছাদের উপরে গেলাম। ছাদের উপরে গিয়ে চারিদিকে খালি তাকাইতেছি। হঠাৎ দেখতে পাই তোমার বাপের ছোট ভাই। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, হঠাৎ আমি দেখতে পাই তোমার বাপের ছোট ভাই আমার বাড়ি তাওয়াফ করতিছে। তাওয়াফ, জোরে কোন কি? দেখবেন যেই বাড়িতে যুবতী ভাবি আছে, ভাই বাড়িতে নাই, ওই বাড়িতে কিন্তু দেওরার অভাব হয় না। জোরে কোন কথা ঠিক কি না? অনেক দেওরা আসা বলে, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আছি। এই গতকালের খবর রে, 17 মার্চের খবর। নিজের মা মিষ্টির মধ্যে বিষ খাওয়ায়া নিজের মেয়েকে হত্যা করেছে। দোষ দিছিল নাপা সিরাপের। জোরে কোন কথা ঠিক কিনা? নাপা সিরাপের দোষ দিছিল। হায় হায়। আপনার বলেন তো এর কারণ হলো পরকিয়া। জোরে কোন কি কিয়া? তাহলে যুবতী বউ রাইকা যারা বিদেশের টাকা মারতেছ, তোমাকে যুবতী বউয়ের খবর কি একটাবার নিছ? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, আমি ছাদের উপরে গিয়ে দেখি তোমার বাপের ছোট ভাই। দেখার পরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার অন্তরের মধ্যে খান্নাস জাগ্রত হলো। আমি আস্তে আস্তে তোমার বাপের ছোট ভাই চাচার দিকে, তোমার চাচার দিকে তাকায় থাকলাম। চোখে 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 বুঝবার পারছে, মরদ মানুষ বুঝবার পারছে। মেয়ে মানুষ চোখ টিপে মারছে, মরদ মানুষ কিন্তু বুঝবার পারে। মেয়েরা যখন অন্যায় এইভাবে দেয়, মেয়েরা যখন অন্যায় এইভাবে দেয়, তখন কিন্তু পুরুষেরা বুঝবার পারে মেয়েটার লজ্জা আছে। এখন ঠিক কিনা? যখন অন্যটা ঘুরে এইভাবে দেয়, এইভাবে, তখন ছেলেরা বুঝবার পারে ও আমাকে খাবার জন্য ডাকতেছে। কতক্ষণ না, কতক্ষণ না। রাস্তায় মেয়েরা ঘুরতেছে, কে কিভাবে ঘুরতেছে, আমাদের ছেলেরা এত বোকা না, এরা সব বুঝবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারে। ওলীদ বিন মুগিরার মা চোখ টিপি মারছে। জোরে কোন কি টিপি? এখন বাপের ছোট ভাই দেওরা দরজার কাছে আইসা দেখে শিশিম ফাঁক, দরজা খোলাও শেষ হয়ে গেছে। ঘরের মধ্যে গেলে একটাও পুরুষ মানুষ খারাপ না, আমাদের একটা ছেলেও খারাপ না। আমাদের বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে। যদি নারীরা পর্দার মধ্যে থাকে, আমাদের ছেলেদেরকে মসজিদ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে কাতারে পাওয়া যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সরকার বুঝলো না, আমাদের ছেলেদের উপরে জুলুম করে ইফতিজিং এর আইন করেছে। ইফতিজিং এর আইন করা লাগবে না, নারীদের পর্দার আইন করে দাও। আমার সোনার ছেলেরা ফেরেশতার চাইতেও চরিত্রবান হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার একটা ছেলের দোষ নাই, এই সবগুলা দোষেরা। আল্লাহ কোরআনে বলেছে সবচাইতে বড় জিকির হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, তোমার চাচার সঙ্গে আমার মিলন হলো। ওই মিলনে তুমি আমার পেটের মধ্যে আসলে, তুমি আসলেই জারত সন্তান। অনেক সময় হয়ে গেল। এবার আবু জেহেল ওলীদ বিন মুগিরার তরবারি বর্ষার কতক্ষণ ধরে থাকবে মনে আছে না ভুলে গেছেন? আস্তে করে চাদর টান দিছে। ভাই দেখেন জিকির কাক কয় রে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এরকম ভাবে ওলীদ বিন মুগিরার কি ধরে আছে আবু জেহেল? বর্ষা আরাঘাত, আরাঘাত যে মারছে চাদর টান, সঙ্গে সঙ্গে সবাই সিট পা টাং। এতক্ষণ সারা রাত জাগার কারণে চোখ আছিল ছোট ছোট। সারা রাত যারা ঘুম জাগে তাদের চোখ কি থাকে, কিন্তু যেই চাদর টান মারছে সবার চোখ।
আলী, তুই চাদরের মধ্যে কখন ঢুকলি? তাহলে তোর নবী কোন জায়গায়? এতক্ষণ আমরা মনে করতেছি নবী চাদরের ভিতরে, এখন নবী কোন জায়গায়? সঙ্গে সঙ্গে হযরত আলী হাসতেছে দুই কারণে। জোরে কোন কয় কারণ? এক নম্বর কারণ হলো আমার নবীকে আল্লাহ নিরাপদ রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোরা সাহিত্যের জন্য নেতা রে, লাঠি সোটা নিয়ে তরবারি নিয়ে বাড়ি ঘেরাও করলি, এখন খুঁজতেছি নবী কোন জায়গা। দুই নম্বর হাসির কারণ হলো তোমরা চেতন থেকে পাওরা দিলে, নবী কোন দিক দিয়ে গেল তোমরা জানো না, আমি চাদরের তলে ঘুমানো মানুষ জানবো কেমনে? এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। জোরে কোন মুকুট কি? আপনারা বলেন তো, যতই ভালো খাদ্য খান, মুকুট যদি হঠাৎ ছাই পড়ে তখন কি আর? আপনারা বলেন তো, মুকুট ছাই পড়া আর সুদের টাকার গোস্ত খাওয়া কোনটা ভালো? এ কথা কয় না, কোনটা ভালো রে? সুদের টাকার গোস্ত? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, চিল্লায় বলতেছে চলো যাই। বাকি 36 জন নেতা বলতেছে নেতা কোথায় যাবেন? বলে গোটা পাহাড়ি এলাকায় খোঁজকাজ করা লাগবে। আমার মনে হয় পাহাড়ের কোনো গর্তের মধ্যে আত্মগোপন করেছে, আমরা খুঁজে বের করে হত্যা করব। হত্যা করতেই হবে ভাইজান, এমন একটা মিশন তারা সাকসেস করতে চায়। আবু বকরকে নবী গাড়ের সুরের মধ্যে আত্মগোপন করে আছে। এরপরের জিকিরটা আমি আপনাদের সামনে আলোচনা করে আজকের মাহফিল থেকে বিদায় নেবার চাই। যদি 10-20 মিনিট লাগে আপনাদের কোনো আপত্তি আছে? যেভাবে আপনারা বসে দাঁড়ায় শুনতেছেন আমার কলজা আসলেই ভরে গেছে। তবে এখানে আমাকে একটা কথা বলা হয়েছে, হুজুর ওয়াজ শেষের আগে অন্তত 5-10 মিনিট আগে আমাদের মাহফিল কমিটির কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা মাহফিলের খরচ বাবদ আপনাদের কাছে একটু রুমাল ব্যাগ যাবে। আপনারা একটু আল্লাহর হস্তে পকেটে, যাদের এই কোরআনকে যারা মহব্বত করে, আমরা কোরআনকে মহব্বত কারা কারা করে আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। এই কোরআনের জন্য যদি 10টা 20টা 50 টাকা 100 টাকা করে দেওয়া লাগে, আপনার কি রাজি আছেন? কারা কারা দিবেন আল্লাহকে একটা হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হ্যাঁ হাত নামান। এই যে ব্যাগ নামতেছে, 5 মিনিটের মধ্যে কাম সারবার। এরকে ভিতরে খালি এই করতেছে, হুজুর যে ওয়াজ ধরলো রে, আমাদের কথা মনে হয় ভুলেই গেছে। না না, ভুলিনি তো। আল্লাহ যদি হায়াতে জীবিত রাখে, আগামী বছর এই মাগরিবের মাহফিল এখানে বদরুশীদের হবে না, এখানে হবে রাত 10টা থেকে ইনশাআল্লাহ। কি ভাই, ব্যাগ লেগেছে সব? হ্যাঁ হ্যাঁ, ব্যাগলা ভিতরে গেছে। আমার মায়েরা বোনেরা, মনে কষ্ট নিয়েন না মা। আপনারা হয়তো ভাবতেছেন উলিদ বিন মুগিরার মায়ের সঙ্গে আমাদের তুলনা করলো। আমি আপনাদের উলিদ বিন মুগিরার মায়ের সঙ্গে তুলনা করি নাই, আপনাদেরকে তুলনা করব হোসাইন রাদিয়াল্লাহর মায়ের সাথে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো হোসেনের মায়ের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ নবী বললেন, রে মেয়েরা, মাত্র 4টা আমল তোমাদের করতে হবে। আমার আদায় হচ্ছে আপনাদের সামনে, আর মা বোনদের জন্য 4 মিনিট 5 মিনিট ওয়াজ করি। শোনেন শোনেন, মায়েরা যদি ভালো হয় আমাকে লাভ না লস? হ্যাঁ আমাদের লাভ। আপনারা কেউ ওঠা বসা করবেন না, কেউ ওঠা বসা করবেন না। এখানে মোনাজাতের পরে বিশাল জামাত হবে, এশার নামাজ আমরা বিশাল জামাতে পড়বো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোনো আনসান করবেন না ভাই, কোনো শয়তান যেন ধোকা দেবার না পারে। হাত তুলছেন, কোরআনে যদি 10, 20, 50, 100 টাকা সবাই দিবেন। পকেটে যাদের টাকা আছে তাদের কাছে আমার দাবি আছে ইনশাল্লাহ। আর যদি কোনো ভিআইপি পার্সন থাকে তারা ব্যাগের মধ্যে দিবেন না, তারা টেজে 500, 1000, 2000 করে যদি দিবার পারেন এখানে এসে দিবেন, অসুবিধা নেই। যদি কোনো ভিআইপি পার্সন থাকে যে ব্যাগের মধ্যে আমি 2000 টাকা কেমনি দেবো, আমি আল্লাহর হস্তে টেজের উপরে 500, 1000, 2000 দেবো, তাহলে এখানে এসে দিতে পারেন। মোসাম্মত রোকেয়া বেগম, স্বামী আনিসুর রহমান। কে মারা গেছে? রোকেয়া বেগম মারা গেছে, দোয়া চাইছে, বলে হুজুর এটা আপনাকে হাদিয়া দিতে। ঠিক আছে, আমি রোকেয়া বেগমের জন্য দোয়া করি। আমার বিবির নাম রোকেয়া, আমার বিবির নাম রোকেয়া, যিনি মারা গেছে তার নাম রোকেয়া। দোয়া করি আল্লাহ নবীর মেয়ে রোকেয়ার সঙ্গে আল্লাহ যেন তারে জান্নাত দেয়। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা। ভাইজান আনসান করেন না, দৌড়াদৌড়ি করেন না। আসেন আমার মা বোনদের জন্য। রাসূল বলেছেন 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা,
3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টে আমল যদি মেয়েরা করবার পরে, তাহলে আল্লাহ তাআলা এত খুশি হবে, মেয়েদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়া তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ খান। হইচই করেন না যারা আদায় করতেছেন, ইশারা দিয়ে চুপি 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 চুপি। আর সব ব্যাগগুলা এই স্টেজে নিয়ে আসবেন, সমস্ত ব্যাগ স্টেজে নিয়ে আসবেন। গাড়ে সুরের মধ্যে আল্লাহ নবী আবু বকরকে নিয়ে আত্মগোপন করে আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহ নবীকে কতক্ষণ লুকায় রাখবেন? নবীকে গর্তের ভিতর থেকে বার করার দরকার আছে? যখন আছে না না? হ্যাঁ, আমি অল্প সময়ের মধ্যে বের করে আল্লাহ নবী মদিনায় যাবেন। মদিনায় হিজরত করার পরে অবস্থাটা ইসলামের কি হবে, এর উপরে একটা হেন্স দিয়ে আজকের আলোচনা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওয়াশকুরুলি, আমরা শুকরগুজার করব কার? আল্লাহর। আল্লাহ বলেছেন ওয়ালা তাকফুরুন, তোমরা কখনই কুফরি করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছে। লাগবে না, পানি লাগবে না। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান একটু খেয়াল করবেন, মা ফাতেমা আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, বাবা মেয়েদের জন্য 4টি আমলের কথা বললেন। মায়েরা শোনেন, আবার বাড়ি যাবেন আর বলবেন হুজুর আমাকে ওয়াজ করে নাই, খালি আমাকে বিরুদ্ধে ওয়াজ করছে। শোনেন, মা ফাতেমা আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, বাবা মেয়েদের জন্য যে 4টি আমলের কথা বললেন, কি হলো, কি হয়েছে? আরে আমি তো বুঝবার পারি আপনাকে চেহারা দেখলি যে সবাই হা করে তাকা আছেন, কথাগুলো বুঝতেছেন না। আসলে মাইক খারাপ না, মাইকের সেটিংটা মনে হয় একটু অসুবিধা হয়েছে। মাইক খারাপ না, মাইক খারাপ নয়, একেবারে খারাপ না। খবরদার মাইক খারাপ বলবেন না, সেটিংয়ের মধ্যে কম বেশি হতে পারে। মা ফাতেমা আল্লাহ নবীর কাছে বলতেছে, বাবা মেয়েদের এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ নবী বলেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়া লাগবে। 24 ঘন্টায় কি নামাজ পড়া লাগবে? জোরে কোন কয়বার? আল্লাহ নবী বললেন 12 মাসে 1 মাস রোজা থাকলে রোজার হক আদায় হবে। 12 মাসে 12 মাস রোজা থাকা লাগবে না? থাকা লাগবে কয় মাস? স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করা লাগবে, সব সময় করা লাগবে না। নবী বললেন, ফাতেমা কিন্তু নারীদের পর্দা এটা সব সময় করতে হবে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা ফাতেমা এমন পর্দানিশী হয়ে গেল, সবসময় আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমি সারা জীবন পর্দার মধ্যে থাকলাম, আল্লাহ আমার মৃত্যুটা যেন পর্দার ভিতরে হয়। আল্লাহ ফাতেমার মৃত্যু গভীর রাত্রে দিলেন। মরার আগে স্বামীর কাছে ওসিয়ত করলেন, স্বামী গো আমি মরার পরে আমার লাশটা কিন্তু রাত্রেবেলা দাফন করতে হবে, আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি কান্দে করে আমাকে দাফন করবেন। হযরত আলী মা ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমা পর্দানিশী ছিল, আমি স্বামী তার উপর খুশি হয়ে গেছে, আল্লাহ তুমি ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করে হযরত আলী যেই মাত্র জান্নাতুল বাকি দিকে তাকায়, এই মাত্র ফাতেমাকে কবর দিছে, কিন্তু সেই কবর আর নাই। সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী কান্দের বলে, ফাতেমার কবর এই মাত্র কবর দিলাম, সেই ফাতেমার কবর কোন জায়গায়?
ফাতেমার কবর যখন বলে, এমন সময় গায়েব থেকে আওয়াজ আসতেছে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ তার জীবনের পর্দাকে কবুল করে মৃত্যুর পরে জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা, সেই ফাতেমা কিন্তু সাধারণ কোনো নারী নয়। প্রত্যেক জুমায় পুরুষ মানুষেরা শোনে, সানি খুতবার মধ্যে ইমাম সাহেব বলে, খাতুনে জান্নাত সাইদাতুন নিসাই আহলুল জান্নাত ফাতেমাতুজ জোহরা, জান্নাতি সমস্ত নারীদের নেত্রী হবে ফাতেমা। সেই ফাতেমা যাকে সাইন করবে তিনি জান্নাতে হবে, ফাতেমা যাকে সাইন করবে না সে জান্নাতে যাবে না। ফাতেমা কেবলমাত্র পর্দানিশী, পর্দার ভিতরে যে মেয়েরা থাকবে তাদেরকে জান্নাতে নিয়ে নিবে। আমার মায়েরা, আপনার অন্য আমল যদি কমজোরিও হয়, নামাজ যদি আপনি কম কম পড়েন চলবে, রোজাও যদি কম করেন, এই সবে বরাতের রোজা, এই সবে মেরাজের রোজা, এই সবে কদরের রোজা, এই 12 চাঁদের রোজা, রোজা থাকাত কয় নম্বর? আমি মায়েদের বলি, এইগুলো আমল যদি কমও হয়, কিন্তু পর্দার ব্যাপারে কোনো ছাড়ছাড়ি দেওয়া যাবে না। মা, আমি একজন লোককে বলেছিলাম, ভাই আপনার বউটা সারাদিন গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়, আপনার বউ তো তেমন পর্দা করে না ভাইজান, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনার বউ যদি এখন মরে তাহলে আপনার বউ কয় কাপড় দিবেন? লোকটা বলতে, হুজুর আমার বউ এখন মরবে কেন? আমি যদি মরে, মনে করেন আপনার বউ এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে মরল, তাহলে আপনি কয় কাপড় দিবেন? তখন বলে, হুজুর মরে গেলে তো 5 কাপড় দিবই। তা আমি বললাম, দেখেন যখন আপনার বউ মরে যাবে তখন আপনার বইয়ের দিকে কেউ তাকাবে না, তখন আপনি 5 কাপড় দিবেন। এখন গ্রামগঞ্জের সবাই আপনার বইয়ের দিকে তাকা থাকে, তখন কয় কাপড় দেওয়া দরকার? আপনারা বলেন তো, মরে গেলে যদি মেয়েদের 5 কাপড় দেওয়া লাগে, তাহলে বেঁচে থাকতে কয় কাপড় দেওয়া লাগে? এটা মেয়েদের হিসাব করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মরে গেছে 5 কাপড় দিয়েছে, তাও আর খাটনি চাদর দিয়ে ঢাকছে। একজন বলতেছে, মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, মেয়ে মানুষ জেতা দেখা যায়, ওই ফতোয়া মারতেছে মহিলাদের লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে ঢাকো। গোটা খাটনি চাদর দিয়ে ঢাকিছে। ফেরেশতা এসে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়েটা যখন জীবিত ছিল তখন লাইলুদি বার করে গোটা গ্রাম ঘুরিছে, মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে, আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে। দেখছেন, আল্লাহ বলতেছে দেশের নাম কি? ওই দেশের নাম হলো বাংলাদেশ। এই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। আমি মায়েদের বলবো, আজ থেকে এই মুহূর্ত থেকে আপনারা নিয়ত করেন পর্দার ভিতরে থাকবেন, আল্লাহ পাক আপনাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি কবুল করবে ইনশাআল্লাহ। আর আমরা যারা এখানে আলোচনা শুনলাম ভাইজান, আল্লাহ তাআলা নবীকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। 13 বছর নবী মক্কায় ছিলেন, এই কোরআনের দাওয়াত দিলেন, কলেমার দাওয়াত দিলেন, কিন্তু মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। 13 বছরে মক্কায় মুসলমানের সংখ্যা কত? 320 জন। জোরে কান, কয়জন? 320 জন। কিন্তু মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা ঘেরাও করলেন। বিনা যুদ্ধে আল্লাহ মক্কা বিজয় দিল। এখন আপনাদের কাছে সবচাইতে বড় জিকির আপনাদের কাছে নিয়ে আসতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কান সুবহানাল্লাহ। সবচাইতে বড় জিকির হলো, যিনি ইমামতি করবেন তাকে নেতৃত্ব দেওয়া লাগবে, যিনি ইমামতি করবেন সে যদি নেতা হবার না পারে। আমাদের বাংলাদেশে আমরা হলাম ইমাম, নেতা হলো এরকম চেয়ারম্যান। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন আমার হুজুরের ওয়াজ দিয়ে কোনো কাম হবে না। নবী যখন মক্কায় ছিলেন, নবী তখন ইমাম ছিলেন, নেতা ছিল আবু জেহেল। জোরে কোন নেতা কে ছিল? আবু জেহেল ছিল। যার কারণে নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইল, কিন্তু মক্কায় নবী নামাজ কায়েম করতে পারল না। কারণ নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকে আবার নেতাও হওয়া লাগবে। এই জন্য আল্লাহ নবীকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। মদিনায় যাওয়ার পরে নামাজ কায়েম হলো। মদিনায় যাওয়ার পরে মদিনা একটা রাষ্ট্র হলো। মদিনার রাষ্ট্রে 10,000 সাহাবী মক্কা ঘেরাও করে ওই মক্কাটাও আল্লাহ মুসলমানের অধীনে দিয়ে দিল। এখন আপনারা বলেন, 13 বছরে মুসলমান মাত্র 320 জন,
আর 8 বছরে 10,000 মুজাহিদ। সুবহানাল্লাহ কবেন না? আজকে আমাদের বাংলাদেশে এই মক্কার ইসলাম দাওয়াত শুধু দিলে হবে না, মদিনার ইসলাম চালু করতে গেলে এই কোরআন যে সর্বশ্রেষ্ঠ জিকির আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনি কিছু বলবেন? দোয়া করে দিলাম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মাঝে রজনীতে মাগরিব থেকে দীর্ঘ সময় পর্যন্ত জিকির নিয়ে আমি আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের আলোচনা মোতাবেক, বুঝ মোতাবেক আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, এই বামন সাতার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এইরকম করে 3 দিন ব্যাপী তারা যেন কোরআনের বাগান লাগাতে পারে, এমন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দাও। আল্লাহ তাআলা যারা কষ্ট করে মেহনত করে এই দীর্ঘ সময় পর্যন্ত কেউ বসে কেউ দাঁড়ায়া ঠিকমতো জায়গা দেওয়া যায় নাই, মাহফিল কমিটির পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাইজান। আগামীতে যখন মাহফিল করবে আরো বড় পরিসরে তারা মাহফিল করবে ইনশাল্লাহ। আল্লাহ মেহেরবানি করে শুরু থেকে পর্যন্ত যত আলোচনা করেছে আল্লাহ, ত্রুটি ভুল হলে মাফ করে দিও, এর সাদিয়া মঞ্জুর করো। আল্লাহ সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন যাদের জন্য দোয়া করবার কেউ নাই, আমরা তাদের পক্ষ নিয়ে দোয়া করে আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আল্লাহ জনগণের দায়িত্ব দিয়েছ তার কাঁধে, যেভাবে দায়িত্ব পালন করলে তুমি খুশি হবা আল্লাহ তেমন দায়িত্ব চেয়ারম্যান সাহেবকে পালন করার তৌফিক দাও। তার শরীরকে সুস্থ রেখো আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করো, মাহফিল কমিটিকে কবুল করো, যে কমিটি কষ্ট করে মেহনত করে এত বড় আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি মাফ করে দাও। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে যারা অসল্লা আবেদা সালিহা পর্দানসী কবুল করে ফাতেমার চরিত্র দাও আল্লাহ। আমি সহ আমার যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। গোটা বাংলাদেশের উপর থেকে আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও। যতগুলো মহামারী আছে সমস্ত মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ দ্রব্যমূল্যের দাম যে হারে ঊর্ধ্বগতি আল্লাহ, সামনে রমজান মাস আল্লাহ গরিবদের খুব কষ্ট হবে আল্লাহ, তাই তুমি রহমত বরকত দিয়া আমাদের দেশের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম তুমি কমানোর ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আজকে খাদ্যশস্য আটকে রেখে যারা কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে আল্লাহ তাদেরকে তুমি মতিগতি ভালো করে দাও আল্লাহ। সিন্ডিকেট ব্যবসাকে ধ্বংস করে দাও আল্লাহ। আমাদের সকলকে তুমি মাফ করে দাও। যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো আল্লাহ। আমাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশা পূরণ করে। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।